হোমমেড পিৎজা বানিয়ে নিলাম। এইভাবে পিৎজা রুটিগুলো ফ্রোজেন করে রাখি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলায় ভগবানের সেবা হয়ে গেছে, তো আজকে পারণ করব। পারণের জন্য তাড়াতাড়ি করে রান্না করব, তো তাড়াহুড়ো করে রান্নাঘরে এখন চলে এসেছি। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু না, সাদামাটা রান্না বান্না করব। আর অন্য বসিয়ে দিয়েছিলাম, ডাল করছি। এখানে পোস্ত দিয়ে আলু ভাজছি চৌকো চৌকো। আজকে বিউলির ডাল করেছি, তার জন্য পোস্ত দিয়ে আলু ভাজা বেশ ভালো লাগবে। তার সাথে আলু ভাতেও দিয়েছি, প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নেবো আলু ভাতেটা। আর বিউলির ডালটা এখনও ফুটছে। আলু ভাতেটা সেদ্ধ হয়ে গেছে, সেটাকেও কাঁচা লঙ্কা দিয়ে এখন মাখবো। কাঁচা লঙ্কাগুলো একটু কুচিয়ে নিয়েছি। আর বোন যে ড্রেসটা দিয়েছিল সেই জামাটা পরে মোটা মোটা লাগছে, মনে হয় পেছনে ফিতেটা বেশি টাইট করে বেঁধেছি। আমি আর খেয়াল করিনি ভিডিওতে এত মোটা লাগছে। যাই হোক, এই জামাটাও বেশ মোটাই আছে, অনেক শীতে আরামদায়ক হবে। এখনও তো তেমন শীত পড়েনি। আলু ভাতেটা মেখে নিয়েছি কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে। আর একটু শসা, মোয়া আর পানি ফল ছিল, তো সেইগুলো দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম বিউলির ডাল দিয়ে। আর অন্যের ওপর একটু ঘিও দিয়ে দিয়েছিলাম। তো এখন সবাই মিলেই প্রসাদ পাচ্ছি। প্রসাদ পাওয়ার পর খানিকক্ষণ একটু কাজকর্ম করেছি। আর প্রভুজিও অফিস যাবে। তারপর দেখলাম বোন এসেছে প্রভুজির সাথে, তো বললো টিফিন খেয়ে এসেছে কিন্তু অন্ন খায়নি। তো আমি বললাম তাহলে একটুখানি আমার এখান থেকে খেয়ে নিতে, কেননা একাদশী কালকে ও করেছিল। ওর প্রভুজির সাথে এসেছে, একটু দরকার ছিল, তো এখন চলে যাচ্ছে। তারপর আমি আবার ঘর সংসারে কাজকর্ম করবো। প্রভুজি আর খেলেন না, তো যাই হোক ঘরে গিয়েও আবার এখন অন্ন করবে। যাবো। রাধে রাধে। আর বাচ্চাদের রেখে এসছে, তাই চলেও গেল। তারপর আমিও ঘরে কাজকর্মগুলো সেরে নিয়েছি। প্রভুজি বলেছিল বেলাতে আবার একটুখানি তরকারি বা শাক ছিল, শাক ভেজে নিতে। আমি আর রান্না করিনি। একবার যখন রান্না হয়ে যায়, সকালবেলা খাওয়া দাওয়া হয়ে যায় না, আর বেলাতে আর রান্না করতে ইচ্ছা করে না, কারণ সকালবেলার টাইমটাই আমাদের খাওয়া দাওয়া মানে মোটা করে হয়। তারপরে আর অল্প অল্প খাওয়া দাওয়া হয়, ততটা দুপুরবেলা অতটা মানে খাওয়া দাওয়া হয় না। সকালবেলা খাওয়াটা একটু ভারী খাওয়া হয়। তা আমি আর তেমন রান্নাবান্না করিনি। এটা হলো সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতি করবো। তো চলে এসেছি সমস্ত কিছু সন্ধ্যা আরতির সরঞ্জাম নিয়ে। তো এখন সন্ধ্যা আরতি শুরু করে দিই। শিব সুখ নারদ প্রেমে গদ গদ রাস লাস্য গীত নর্ম সৎকলালি পণ্ডিতা প্রেম রম্য রূপ বেশ সদ্গুণালি মণ্ডিতা বিশ্ব নব্য গোপযোশিদালিত পিজাদিকা মজ্জমাক্ত পাদ পদ্ম দাস্য দাস্তু রাধিকা। হোমমেড আজকে পিৎজা বানাবো বলে পিৎজার আটাটাকে এরকম করে লেচি করে নেবো, একটু ভালো করে ঠেসে নিয়েছি। আর কিছুটা আবার ফ্রোজেন করেও রাখা যাবে, কিভাবে ফ্রোজেন করে রাখতে হয় সেগুলো তোমাদের দেখাবো। আগে পিৎজাটা বানিয়ে নিই, তারপর ভগবানকে ভোগ নিবেদন করে। আসলে বাইরের পিৎজাগুলো খেতে ভয় করে, কি মেশানো আছে তার নেই ঠিক, সেই জন্য। তো আটাটাকে এরকম করে লেচি করে নিয়ে আর গোল করে নিয়েছি। আর কাঁটা চামচে একটু ফুটো ফুটো করে নিয়েছি, যাতে হাওয়াতে ফুলে ফুলে না যায়, কিন্তু তাও আমার ফুলে যায়। আর একটু যে থালাটা আমি মানে পিৎজাটাকে বানাবো সেটা একটুখানি তেল মাখিয়ে আর পিৎজাটা দিয়ে দিয়েছি। একটু আমি চিলি সস, একটু সস, এমনি টমেটো সস দিলাম। আর তার মধ্যে যা যা সবজি ছিল সেগুলোই সব বানিয়ে নিয়েছি। বেশি কিছু নেই, যা ছিল তাই দিয়েই করছি, মানে ঘরের হোমমেড বলে যা হয়। পনির দিলাম, ক্যাপসিকাম আর সুইট কর্ন, একটু টমেটো কুচি সেগুলো দিয়ে দেবো। মজারেলা চিজটা নেই, কিন্তু এমনি চিজ আছে, তো সেই চিজ দিয়েই করব। আর যাই হোক, পিৎজা হলেই হলো আমার বাচ্চাদের। তো দেখো এখন চিজটাকে ঘষে ঘষে দিয়ে দিচ্ছি। আর যেরকমভাবে কেক বেক করি সেরকমভাবে এটাকেও করব। আর 10 মিনিট মতো রাখতে হবে। রাখার পর এরকম চিজটা গলে গেলে ঠান্ডা হবে, আস্তে করে নামিয়ে নেবো। এরকম করে আমি পিৎজাটা করি। আর পনির দিলে বেশ ভালোই লাগে, সুইট কর্নগুলো। এখন এটাকে পিস পিস করে নিয়েছি, তারপর ভগবানকে ভোগ নিবেদন করো। খুব সুন্দর হয়েছিল। আর রুটিটাকে কিভাবে ফ্রোজেন করে রাখতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো তোমাদের। তুলসী পত্র দিয়ে দিলাম, জয়িতাকে বললাম সেবাটা দিয়ে দিতে, ও দিতে চলে গেছে। আমি এখানে রুটিগুলো সব বানিয়ে নিয়েছি। কয়েকটা রুটি যদি বানিয়ে আর রেখে দেওয়া যায়, যখন তখন বানিয়ে দেওয়া যায়। তো লেচিগুলোকে এরকম করে ময়দা একটু দিয়ে আর গোল করে নেবো, বেলে নিয়ে তার মধ্যে আবার ওই কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি। ফুটো ফুটো করলে হাওয়াটা যাতে বাইরে বেরিয়ে আসে, নইলে রুটির মতো ফুলে উঠবে। একটা কাগজ দিয়েছি চাটুর ওপর, তারপর পিৎজাটা দিয়েছি, তারপর একটা বাটি উপর করেছি। আমার কাছে তো আর মাইক্রোওভেন নেই, সেই জন্য এরকমভাবেই করি। একটু দেখছিলাম তুলে হয়েছে কিনা, দেখলে কেমন ধোয়া বেরোচ্ছে, মানে অনেকখানি ভাপে ওটা ভেতর থেকে হয়ে যায়। তো এখন হয়ে গেছে, তো এটাকে নামিয়ে নেবো। নামিয়ে ঠান্ডা করে একটা শুকনো পাত্রে রেখে ফ্রিজে রাখা যায় অনেক দিন। তো সব কটা এরকমভাবে করে নিই। আর ওদিকে প্রসাদও হয়ে গেছে, তো জয়িতাকে দিয়েছিলাম খেতে। আমরা 4 জনে 4টা খাচ্ছি। তো বেশ ভালোই হয়েছিল, খারাপ নয়। শুধু চিজটাই অন্য চিজ ছিল বলে তাই, নইলে ওর মতো সুতো সুতোভাবে বেরোয়, সেটা বেশ দেখতে ভালো লাগে।
যাই হোক, খাওয়া দাওয়ার পর ভগবানকেও শয়ন করে দিলাম আজকে। আর আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, রাধে রাধে।